বাবুল ইস্তেজমারে বেতরান, এ নতুন আরেকটা বাব। এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে কুলুক ব্যবহার যারা করবেন তাদেরকেও কমের পক্ষে তিনটা ব্যবহার করতে হবে। বেতরান, তিনটা ব্যবহার করতে হবে। বেজোড় ব্যবহার করতে হবে। বেজোড়, কুলুক বেজোড়। জামরা শব্দের অর্থ হলো এটা ছোট ছোট পাথর, যেগুলি এক সাইডে ধরে রাখা যায় এবং আর এক সাইডে ময়লাটা মুছে নিয়ে এক পাশে রেখে দেওয়া যায়। ওই টয়লেটের মধ্যে আমরা কেন ফেলবো? তো ইসলামে বলা আছে না, যে একজন মুসলমান, যে একজন মোমেন অন্যদের জন্য প্রবলেম ক্রিয়েট করে, তার অনেক নিন্দা, তার বিরুদ্ধে অনেক নিন্দা আল্লাহ ও রসুলের আইনে। তাইলে সে সমস্যা তৈরি করবার জন্য পৃথিবীতে জন্ম নেছে। ইস্তেজমার ও বেতরান, তাইলে কুলুক ব্যবহার করতে হবে, সেটাও বেজোড় মানে তিন। তাইলে হাদিস কানা শুনুন, এটা প্রমাণিত হয় কিনা। ইমাম বুখারী রহমতুল্লাহ একটা হেডিং তো দিলেন, ওনার হেডিংটা হাদিস দ্বারা প্রতিষ্ঠিত তো হতে হবে। আবি কলাজন আবদুল্লাহ ইবনে ইউসুফ, ইমাম বুখারীর শিক্ষক আবদুল্লাহ ইবনে ইউসুফ, তার শিক্ষক ইমাম মালিক, মদিনার ইমাম মালিক। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চাইতে 15 বছরের বয়সে কম। আন আবিজ জেনাদে, আন আবিজ জেনাদ, ইমাম মালিকের শিক্ষক, বিখ্যাত শিক্ষক ওনার আবু জেনাদ। আনিল আরাজ, আবু জেনাদের শিক্ষক হযরতে আরাজ, তার শিক্ষক হযরতে আবু হুরায়রা সাইয়্যিদুনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বর্ণনা করেছিলেন, ইজা তাওয়াদ্দা আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো একজন ইমানদার পুরুষ বা মহিলা যখন ওযু করবা, ফালিয়াজআল ফি আনফিহি মা আনতাইল। এই যে বলেছিলাম না, ওই হাদিসের হযরতে ওসমান থেকে বর্ণিত ওই হাদিসের মধ্যে মাদমাদা, গালে পানি ঢুকে গালের ভেতরের সমস্ত ময়লাগুলা ভালো করে কুলিকুচি করে বের করে ফেলবে এটা। কিন্তু ওই জায়গায় নাকের মধ্যে পানি প্রবেশ করানোর বিষয়টা ওখানে ছিল না, ওই ইশারায় আছে ওয়াস্তান সারা, কিন্তু ঝাড়া দিয়ে পানিগুলো বের করবে। তো পানি না ঢুকালে আর বাইর করবে কি? ফালিয়াজআল ফি আনফিহি মা আনতাইলে, সেজন্য অবশ্যই মনোযোগ দিয়ে নিজের নাকের এই ছিদ্রের মধ্যে পানির মধ্য থেকে কিছুটা যেন সে প্রবেশ করিয়ে দেয়। তারপরে আঙ্গুলের দ্বারা একটু ডলা ঘষা করে ভেতরের শুকনো ময়লাগুলোকে ভেজাইয়ে তারপরে কি করে ইস্তেনসার, ইস্তেনসার মানে ওই নাকের উপরে ধরে ঝাড়া দিয়ে যাতে বাহির করে ফেলে। সুম্মাল ইয়ান্তাসের, বাবে ইফতিয়ালের থেকে নুসরাহ, নুসারা, ঝাড়া দিয়ে ফেলে দেওয়া। অমান ইস্তাজমারা ফালিয়তের, আর কোনো একজন ব্যক্তি, তো পুরুষ বা মহিলা, কি করে যদি সে কুলুক ব্যবহার করে টয়লেটে গিয়ে, ফালিয়তের, সেও যেন কমপক্ষে তিনটা ব্যবহার করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, ওয়াইজা ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি, তোমাদের মধ্যে কোনো পুরুষ বা মহিলা, তোমাদের মধ্যে কোনো পুরুষ বা মহিলা যখন মিন নাওমিহি, নিজ নিদ্রা থেকে যখন জাগ্রত হয়। আসলে এটা কথা হলো, আপনার নিদ্রা থেকে কি আর আমি জাগ্রত হব, নাকি আমার নিদ্রা থেকে আপনি জাগ্রত হবেন? নিজ নিজ নিদ্রা থেকে যখন একজন পুরুষ বা মহিলা জাগ্রত হয়, ফালিয়াগসেল বা ফালিয়াগাসেল ইয়াদাহু, তাহলে সে অবশ্যই নিজের ডান হাত, নিজের বাম হাত, এই দুইখানে হাত যেন উত্তমভাবে আগে ওই বাটি দিয়ে পানি নিয়ে, বা ট্যাপ যদি থাকে তাহলে তো আর এগুলির কোনো কথা নেই, ট্যাপ ছেড়ে দিয়ে, আমাদের এই নগর জীবনের কথা বলে। আর পল্লীগ্রামে যদি হয় তাহলে কি করতে হবে, এই ধরনের আগে বাটি দিয়ে পানি নিয়ে, গামলার মধ্যে পানি, ওই পানি ওখান থেকে বাটিতে নারিকেলের মালায়, আগেকার জমানার কথা বলছি, পানি নিয়ে ওই গামলার বাহিরে আগে 2 হাত কবজি পর্যন্ত সুন্দর করে আগে 3 বার করে ধুতে এজন্য হবে, যেহেতু ওই ব্যক্তি ঘুম পড়েছিল, তো ঘুমের মধ্যে এই 2খানি হাত যে তার কোথায় রাত যাপন করছিল সেটা তো জানে না। তার মানে ওই ব্যক্তির দেহের থেকে বিচ্ছিন্ন হয়ে গ্রামের আর কোনো জায়গায় তো আর যায় নাই। কিন্তু এটার অর্থ হলো এই যে তার দেহের কোন জায়গায় যে হতে পারে লুঙ্গি পরা ছিল, শাড়ি পরা ছিল, তাহলে ওই অবস্থায় দেখা গেল যে হাত, বেশিরভাগ অনেক সময় এটা মানুষের দুর্বলতা, মারপেটে যেমন থাকে, ঘুমের মধ্যেও অনেক সময় 2 হাত ওই রানের সিপায় যায়। তা ওখানে যদি যায়, মনে করুন আল্লাহ না করুন স্বপ্নদোষ হয়েছে, তো স্বপ্নদোষ হলে নিজের দেহের থেকে নির্গত ময়লা সেটা হাতের মধ্যে লেগে রয়েছে, এখন ঘুমের থেকে উঠেই সেই হাত যদি পানির গামলার মধ্যে দেয়, মক্কা মদিনার দেশ, আর সেখানে পানির এত অভাব, আর ওই রকমের মালপত্র সহ সে পানির গামলার মধ্যে হাত ঢুকাইয়ে দিল, রহমাতুল্লিল আলামিন, তিনি ছাড়া এগুলি শিখাবেন কে? তাহলে মানে ইজা ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি,
তোমাদের মধ্যে কোনো একজন পুরুষ বা মহিলা যদি জাগ্রত হয়ে ওঠে নিজ নিদ্রা থেকে, তার মানে নিজ নিদ্রা থেকে জেগে উঠলো, ফালি ওগাসেলিয়াদাইহে, তাহলে দুখানি হাতকে সে ব্যক্তি উত্তম করে আগে বাহিরে ধুয়ে নেবে, বাটিতে পানি নিয়ে মালাই করে পানি নিয়ে তার বাহিরে দুইখান হাত ডলে ঘষে ভালো করে ধুইবে। কবলা খেলা হাফি ওজু অজু ইহি, এখানে ওয়াবের উপরে যদি জবর দেন তাইলে ওয়াজুন মানে অজুর পানি, তাইলে এই হাতকে ওই পানির গামলার মধ্যে, পানির বদনার মধ্যে প্রবেশ করানোর আগেই বাহিরে আগে দুইখানি হাতকে ভালো করে ধুয়ে নিবে। কারণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আল্লাহর রাসূলের সঙ্গে দম্ভ করলে তার জগতও বরবাদ, পরকালও বরবাদ। রাসূলুল্লাহ কারণ হিসেবে বর্ণনা করছেন, ফাইন্না আহাদাকুম, তোমাদের মধ্যে কোনো একজন পুরুষ বা কোনো একজন মহিলা, তোমাদের মধ্যে মহিলারাও অন্তর্ভুক্ত, তোমাদের মধ্যে কোনো একজন পুরুষ বা মহিলা লাইয়াদি পুরুষবাচক শব্দে যদিও বলা হয় কোরআনের কথা হাদিসের কথা, কিন্তু মহিলারাও অন্তর্ভুক্ত। লাইয়াদি সে ব্যক্তি, আমরা বলি না লা আদরি, আমি জানি না, লাইয়াদি ঘুমের কারণে সে ব্যক্তি জানেই না, আয়না বা তাতে ইয়াদুহু বা তাত, যে সমস্ত অঙ্গগুলি দুইটা দুইটা করে বলেছিলাম না একদিন, যে সেই অঙ্গগুলি স্ত্রীলিঙ্গের হুকুমে, যেমন 2 পা 2 হাত 2 চোখ 2 কান, অনুরূপভাবে নাকের 2টা ছিদ্র, ওষ্ঠ ও অধর, এই দুইটা দুইটা করে যে সমস্ত অঙ্গ সব স্ত্রীলিঙ্গি। লা ইয়াদরি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অবগত নাই, আয়না বা তাত ইয়াদুহু, যে তার দেহের কোন স্থানে তার হাত দুখানা রাত্রি যাপন করেছিল। আমি এই আবদুল্লাহ আফ্রিকি নামক একজন মুহাদ্দিসের কাছে হাদিস পড়লাম মদিনা মুনাওয়ারায়, আল্লাহর রাসূলের শের মোবারকের কাছে ওই জায়গায় বসে উনি হাদিস বর্ণনা করতেন, এখান থেকে 45 বছর কমপক্ষে আগে। তো ওনার নাম আবদুল্লাহ আফ্রিকি, আমার উস্তাদ, অনেক বেশি কালো রঙের, কিন্তু একেবারে দেহের গঠনগুলি এত ভালো গঠন। এই হাদিস যখন ওনার কাছে পড়লাম মদিনা মুনাওয়ারায়, তো তখন উনি একটা ঘটনা বর্ণনা করেছিলেন, ফাইন্না আহাদাকুম, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি পুরুষ বা মহিলা লা ইয়াদরি, সে অবগত হতেই পারে না, কারণ জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না, আয়না বা তাত ইয়াদুহু, তার দেহের কোন জায়গায় তার দুখানি হাত রাত্রি যাপন করেছে, ঘুমের মধ্যে হাতটা কোন জায়গায় ছিল, ইশারায় বুঝে নিতে হবে। তো এই বর্ণনা করবার পরে রাসূলুল্লাহর হাদিস, তো একজন জব্বার একজন দাম্ভিক ব্যক্তি, সে বলেছিল যে না 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 না, ওটা করা লাগবে না, আমি ঘুমের থেকে উঠেই বালতির মধ্যে হাত ঢোকাতে পারবো। কারণ কি? তো বলছে যে আমি ঘুম পড়লেও আমি অত বড় অজ্ঞান হই না যে কোন জায়গায় আমার হাত চলে যায়, কোথায় রাত যাপন করে সেটা আমি জানবো না, আমি এই ধরনের বেহুশ ব্যক্তি নই, আমার জ্ঞান বুদ্ধি সজাগ থাকে। বাদানো সমস্ত নবী মুহাম্মদের ওই আইন আমি মানি না, এরা বলছিল। তা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ এটাতে অসন্তুষ্ট হলেন, তারা বললেন আল্লাহ গিভ হিম এ লিটল পানিশমেন্ট, একটা শাস্তি দেন তারে। তা শাস্তি এই হলো কি, যখন ওই ব্যক্তি ঘুমাইছে পরের দিন, তো স্বপ্নে দেখতেছে যে উপরে একটা মধুর হাঁড়ি, সেই হাঁড়ির থেকে ছিদ্র হয়ে মধু পড়ে যাচ্ছে। তখন ওর এক ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু বলছে যে তাড়াতাড়ি একটু উঁচু করে এখানে একটু আঙ্গুল ঢোকাই দিয়ে রাখ, যাতে মধুটা পড়ে যেতে না পারে। তা এখন ওই ঘুমের মধ্যে স্বপ্নে ওই আঙ্গুলটা ঢোকাইছে। তা পরবর্তী কিছুক্ষণ পরে ভালো করে ঢোকাইছে, আর মধু আর পড়ে যাচ্ছে না। তাহলে এখন ঘুম থেকে জেগে ওঠে, দেখে যে সে নিজের মলদারের মধ্যে নিজের ডান হাতের আঙ্গুল প্রবেশ করাই দিয়ে রয়েছে। আল্লাহ তাকে শাস্তি দিয়ে বোঝালেন যে তোর ঘুমের মধ্যে কোন জায়গায় তোর আঙ্গুল থাকে, হাত থাকে, সেইটা তুই বলি জানিস, তা এটা কি? ওই আবদুল্লাহ আফ্রিকি আমার উস্তাদ, উনি এই ঘটনাটা বর্ণনা করেছিলেন, হাদিসের ব্যাখ্যাতেও আছে। জব্বার। তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে সাব্যস্ত হলো যে আমরা যদি কুলুক করি তাহলে কমের পক্ষে 3টা, আর অনুরূপভাবে আমরা নাকে যখন পানি দিব তখন সেটাও আমরা সুন্দরভাবে আমরা অনুরূপভাবে 3 বার করে এগুলি সব করতে হবে।
এইটা আমি তৌরাত কিতাব, ইনজিল কিতাব পড়েছি। ইনজিল কিতাব, ইনজিলু বারনাবা আরবিতে মিশরে আজহারি ইউনিভার্সিটিতে পড়াকালীন এটা আমাদের কিতাব ওনারা দিছিলেন। বারনাবাস নামক হজরত ঈসা পয়গম্বরের একজন সঙ্গী, তার লেখা সংকলিত ইনজিল। তো ওর মধ্যে লেখা আছে আল্লাহর রাসূল সম্পর্কে, আর আল্লাহর রাসূল যেসব ছাত্র তৈরি করবেন তাদের বিষয়ে। তো বলা আছে যে তারা আখিরি জমানার যে নবী আসবেন তার ছাত্ররা, উম্মাতরা, তারা মাদাখেল আর মাখারেজ, তার দেহের মধ্যে বাতাস প্রবেশ করে নাক দিয়ে, আর মুখ দিয়ে, গাল দিয়ে খাদ্য ও পানীয়, দুধ, ফলের রস এগুলি সব প্রবেশ করে। তো এদের বলে মাদাখেল। তো এই মাদাখেল মানে নাক আর গাল, এই দুইটা। আর মাখারেজ নিচের দিক দিয়ে অনুরূপ পেশাবের বের হওয়ার, পানিটা বের হয়ে অন্য জিনিসগুলি বের হয়ে যাওয়ার একটা রাস্তা, আর অনুরূপভাবে একটু গরল ময়লা যেগুলো শক্ত সেগুলি বের হয়ে যাওয়ার একটা রাস্তা, এই মাখারেজ। তাইলে ইউনাজিফুনা তানজিফান আল মাদাখেলা ওয়াল মাখারেজা, ওই হজরতে নবী পাকের আবির্ভাবের আরও 1-2,000-3,000 বছর আগে হজরতে মুসা পয়গম্বর, হজরতে ঈসা পয়গম্বর, হজরতে ইব্রাহিম পয়গম্বর, তারা সকলে প্রশংসা করে গেছেন আখিরি জমানার নবী যিনি আসবেন তার উম্মাতরা, কি পুরুষ কি মহিলা, তারা এই দেহের মধ্যে খাদ্য পাতার, পানি পাতার প্রবেশের স্থানগুলিকে উত্তমভাবে ময়লামুক্ত করবেন, আর অনুরূপভাবে নির্গমন পথগুলিকে উত্তমভাবে ময়লামুক্ত করবেন। অতএব এগুলি তো আছেই, হাতের পায়ের নখগুলি উত্তমভাবে পরিষ্কার করা, কাটা। অনুরূপভাবে দেহের অন্যান্য স্থানের অবাঞ্ছিত যে সমস্ত 20-40 দিন গেলে যে সমস্ত লোম পশমগুলি উদ্গত হয় সেগুলি উত্তমভাবে পরিষ্কার করে ফেলা। অনুরূপভাবে আর দেহের মধ্যে আরেকটা ওখানে বর্ণনায় আছে যে তারা ইবাদত জামাত বন্দী হয়ে করবেন, তা সবাই যাতে এক জামাতে শরীক হতে পারে সেই জন্যে বাঁশ কাঠের দ্বারা বিরাট একটা উঁচু মিনারের মতো বানিয়ে তারপরে সেইখানে উঠে আল্লাহর মহিমা ঘোষণা করে ইবাদতে যোগদানের জন্য লোকজনকে আহ্বান জানাবেন তারা। আর তাদের বেটা লোক যারা পুরুষ, তাদের জামা কাপড় তারা পরিধান করবেন হাঁটু এবং পায়ের টাকুনুর মাঝখান বরাবর, আলা আনসাফে সাকাইহিম, তাদের নেসফে সাক জামা হবে, নেসফে সাক জামা হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইমানদার তৈরি করেছিলেন, তাদের মোকাবেলা করবে কি করে অন্য পয়গম্বরের উম্মাতগণ? পারবে না, পারবে না, পারবে না। একটা কথাটা মনে পড়লো হিসাবে আপনাদের সকলের উদ্দেশ্যে জিনিসটা বলে দিলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আজকের এই পর্যন্তই এই অনুষ্ঠানটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।